এই যে সারা বাংলাদেশ শুধু নয়, সারা বিশ্ব জুড়ে পরকীয়ার সয়লাভ, সারা বিশ্ব জুড়ে পরকীয়ার সয়লাভ, ব্যভিচারের সয়লাভ, এগুলো বাড়তেইছে, কমতেছে না। দেশের মধ্যে এগুলো দিন দিন বৃদ্ধি পাচ্ছে, কমতেছে না। এর কারণটা কি? এর রহস্যটা কি? কি কারণে এগুলো দিন দিন বৃদ্ধি পাচ্ছে? কারণ একটাই আপনার কাছে বলছি, সেটা হচ্ছে এদেশে যদি আইন হতো, এদেশে যদি আইন প্রণয়ন হতো, শরীয়ত আইন প্রণয়ন হতো যে কোনো বিবাহিতা নারী বা বিবাহিত পুরুষ যদি পরকীয়া বা ব্যভিচারে লিপ্ত হয়, এই ব্যভিচারের ক্ষেত্রে সে যদি নিজে স্বীকার করে অথবা 4 জন সাক্ষী দ্বারা যদি প্রমাণিত হয়, তাহলে ওই ব্যভিচার নারী পুরুষকে রজম করে ইট পাথর নিক্ষেপ করে প্রকাশ্যে জনতার সামনে তাকে এভাবে হত্যা করা হবে। এই আইন যদি শুধু দেশে একটা বার যদি কায়েম করে একটা শাস্তি যদি বাস্তবায়ন করত, পুরো দেশ জুড়ে আর কোথাও এই ব্যভিচার পরকীয়া এগুলো আর থাকতো না। আপনি আমি যতই ওয়াজ করি, ওয়াজের দ্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নবুয়তি কণ্ঠে, রিসালাতে কণ্ঠে যেমনভাবে ওয়াজ করেছেন, সাহাবাইদেরকে বুঝাইছেন, ওই সময় সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তাদের যেই সোনালী যুগ, স্বর্ণযুগ, তারা ওয়াজ করেছেন এবং পাশাপাশি সেখানে হদ বাস্তবায়ন হয়েছে, সেখানে শরিয়া আইন বাস্তবায়ন ছিল, যার কারণে সেই যুগটা ছিল স্বর্ণযুগ। আপনার শরিয়া আইন কার্যক্রম নাই, শরিয়া আইন প্রণয়ন নাই, বাস্তবায়ন নাই, সেখানে আপনি আমি যতই ওয়াজ করি না কেন, স্বয়ং জিবরিল আমিন আলাইহিস সালাম যদি এই মসজিদের মেম্বরে এসেও যদি খুতবা দেয়, কিন্তু সেই সুফলপ্রসূ হবে না যদি না সমাজে এই শরীয়ী বিধান যদি হদ কায়েম না থাকে। এই জন্য আমাদের দেশে যে হারে অশ্লীলতা সরে যাচ্ছে, পশ্চিমা কালচার, পশ্চিমা সভ্যতা, পশ্চিমা সংস্কৃতি যেভাবে মুসলিমরা ধারণ করতেছে, যেভাবে দেশে অশ্লীলতার সয়লাভ ঘটে যাচ্ছে, আগামীতে আল্লাহ না করুক এই দেশটা পশ্চিমার আদলেই অশ্লীল নোংরা দেশে পরিণত হয় কিনা, সেটাই বড় চিন্তার বিষয়। পশ্চিমা বিশ্ব, পশ্চিমা দেশগুলোতে এতই ব্যয়াপনা চলছে, আমাদের দেশেও সেই ব্যয়াপনা, নির্লজ্জতা ছড়িয়ে যাচ্ছে। এগুলো সরাচ্ছে কারা? আপনার ঘরের সন্তান, আপনার ঘরের কন্যা, আপনার স্ত্রী, আপনার ঘরের ছেলে মেয়ে, তারাই তো এই অশ্লীলতাগুলো সারা দেশব্যাপী ছড়িয়ে দিচ্ছে, তারাই এই অপকর্মগুলো সংগঠিত করছে, যার কারণে আজ পুরো দেশ এমন একটা অবস্থা যে মানুষের মান সম্মান বলতে আর কিছু থাকিচ্ছে না। আমি পশ্চিমা দেশগুলোর কথা এই জন্য বললাম, পশ্চিমা বিশ্বে, ইউরোপ, আমেরিকায়, সেখানে ব্যভিচারকে তারা তেমন কোনো অপরাধ বলে গণ্য করে না। যদি কোনো পরপুরুষ ব্যভিচারে লিপ্ত হয়, তাদের যদি সম্মতিতে থাকে, সেটাকে তারা অপরাধ মনে করে না। এই জন্য সেই দেশগুলোতে ব্যভিচার এবং অশ্লীলতায় সয়লাভ ঘটে যাচ্ছে, আমাদের দেশেও সেই ছোঁয়াগুলো পাচ্ছে। আমেরিকার সবচাইতে প্রভাবশালী গণমাধ্যম, সবচাইতে প্রভাবশালী সংবাদ পত্রিকা, তার মধ্যে একটা হচ্ছে দ্য ওয়াশিংটন পোস্ট, আরেকটা হচ্ছে দ্য নিউ ইয়র্ক টাইমস। আমেরিকার এই গুরুত্বপূর্ণ সংবাদ পত্রিকাতে যে তথ্য এসেছে তা অত্যন্ত ভয়াবহ এবং লজ্জাজনক। আমি শুধু একটার তথ্য আপনাদের কাছে শেয়ার করছি। দ্য ওয়াশিংটন পোস্ট ইজ অ্যান আমেরিকান ডেইলি নিউজ পেপার published in Washington DC, March 25, 2013. 48% of all first births are now to unmarried women. Thus the nation is at a tipping point on the verge of moving into a new demographic reality where the majority of first births in the United States precede marriage. যেখানে 100টা অবিবাহিত নারীর মধ্যে শতকরা 48টা অবিবাহিত নারীর গর্ভে জারজ সন্তান জন্ম দিচ্ছে সেখানে, নাউজুবিল্লাহ। এক সময়ের সংবাদ, সেই দেশের সংবাদ পত্রিকায় প্রকাশ হয়েছে, আমি প্রমাণসহ উপস্থাপন করছি। আজ বাংলাদেশেও কমের দিকে নয়, বাংলাদেশেও সেই অশ্লীলতার সয়লাভ ঘটে যাচ্ছে। এখান থেকে পরিত্রাণের উপায় কি? এখান থেকে পরিত্রাণের উপায়, এদেশে যদি অন্তত ব্যভিচারের শাস্তি হিসেবে এখানে রজম করার বিধান যদি কায়েম করা যায়, বাস্তবায়ন করা যায়, তাহলে পুরো দেশ ঠান্ডা, কোথাও আর এইরকমভাবে কোনো
পরকীয়ার মাধ্যমে হাজার হাজার লক্ষ লক্ষ সংসার আর ভাঙবে না, হাজার হাজার লক্ষ লক্ষ পরিবারের বাবা মা ভাই বোনেরা আর লজ্জিত হতে হবে না। যদি রজমের শাস্তি কায়েম করা যায় তাহলে এরকম হাজার হাজার লক্ষ লক্ষ পরিবারের অসহায় নিরপরাধ এই অবুঝ শিশুগুলো আর বাবা মা থাকতেও এতিমরন্ত হবে না। আফসোস আর পরিতাপের বিষয়, এটা কার্যকর করবে কারা? এটা কার্যকর করবে, এটার আইন প্রণয়ন এবং বাস্তবায়ন করবে এদেশের সরকার। যদি তারা এই আইন প্রণয়নের মাধ্যমে এবং বাস্তবায়নের মাধ্যমে যদি তারা না করে, তাহলে এই দেশে এই আইন প্রণয়ন না করার কারণে মানুষ যতগুলো অপরাধ সংগঠিত করবে, এই সমস্ত অপরাধের একটা অংশ সরকারের আমলনামায় চলে যাবে। নাউজুবিল্লাহ। এত সহজ নয়। আপনি শাসক, আল্লাহ তাআলা আপনাকে শাসনের ক্ষমতা দিয়েছে, আল্লাহ তাআলা আপনাকে নেতৃত্বের জায়গায় নিয়েছে। সেই জায়গাতে গিয়ে আপনার দায়িত্বটা হচ্ছে এখানে ন্যায় শাসন প্রতিষ্ঠা করা। এখানে যেহেতু আপনি নিজেকে মুসলিম বলে পরিচয় দেন, মুসলিম হিসেবে অবশ্যই আল্লাহর বিধানকে সেখানে প্রাধান্য দিতে হবে। অন্তত শরিয়ার এই গুরুত্বপূর্ণ একটা হদ, একটা আইন, যে ব্যভিচারে লিপ্ত হলে কেউ যদি নিজে তা স্বীকার করে অথবা চারজন সাক্ষীর মাধ্যমে তা প্রমাণিত হয়, তাহলে ওই ব্যভিচারে লিপ্ত নারী বা পুরুষ হোক, যেই হোক না কেন, তাকে রজম করে ইট পাথর মেরে প্রকাশ্যে জনতার সামনে, প্রকাশ্য দিবালোকে মানুষের সামনে, জনতার সামনে তাকে হত্যা করা হবে। এই আইন বাস্তবায়ন করতে হবে। আর এটা যদি না করা হয় তাহলে যারা ক্ষমতায় আছে কিয়ামতের দিন তারা আল্লাহর কাছে জবাবদিহিতার জন্য প্রস্তুত হয়ে যাও, প্রস্তুত হয়ে যাও।